হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের একটি গণেশ পুতুল বানিয়ে দেখাবো। চলো শুরু করছি। প্রথমে আমি আমার গণেশের মুখের যে এক্সট্রা কাপড় আছে ওইগুলোকে কেচির সাহায্যে কেটে নিচ্ছি। সব এক্সট্রা কাপড়গুলো কাটা হয়ে গেলে আমার মুখের পার্ট কাটা কমপ্লিট। এখন আমি একই রকমভাবে গণেশের যে সুর হয় ওটার এক্সট্রা কাপড়গুলো কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি গণেশের মুখের মধ্যে গণেশের যে চুল হয় ওটা সেট করে নেব। চুলটাকে ভালোভাবে সেলাই করে আমি কেটে নিয়ে এটাকে সামনে রেখে দেব। তারপরে এই যে আমি গণেশের দাঁত সেলাই করে নিচ্ছি, দুটো পার্টকে একসাথে করে তারপরে সেলাই লাগিয়ে নিতে হবে। যে আমার দাঁত সেলাই করা হয়ে গেছে, দুটো দাঁত কমপ্লিট। এখন আমি এগুলোর যে এক্সট্রা কাপড় ওইগুলো কেটে বাদ দিয়ে নেব। এক্সট্রা কাপড় কাটার পরে একটা কেচির সাহায্যে দাঁতগুলোকে আমি উল্টে নেব। দাঁতগুলো উল্টে নেওয়ার পর এগুলোকে আমি কেটে নেব। তারপরে এগুলোকে সুরের মধ্যে সেলাই করে নেব। এখন সুরের মধ্যে দাঁত সেট করা হয়ে গেছে। এবার আরেক পাশের আরেকটা দাঁত সেট করে নেব। হয়ে গেল আমার সুর রেডি। এখন সেটাকে মুখের পার্টের মধ্যে সুরের পার্টটাকে উল্টো করে সেলাই করে নিতে হবে। এখন আমার সেলাই করা হয়ে গেছে। তারপর সেটাকে আরেকটা ভাঁজ করে এটাকে সেলাই করে নিতে হবে আমাদের সুরটা তৈরি করার জন্য। রেড বর্ডারের সামনে দিয়ে সেলাই করে নিতে হবে। এটুকু করে নিলেই সুর কমপ্লিট। এরপর আমি এই যে পেছনের পার্টটাকে, ব্যাক পার্ট যেটাকে বলে, ওটাকে কেটে পায়ের পার্টের সঙ্গে জয়েন করে নেব। এখন আমি ফ্রন্ট পার্ট যেটাকে চেস্ট পার্ট ওটাকে সেলাই করে নেব। এটাকেও একই রকমভাবে সেলাই করে নেব উল্টো করে। এখন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট যে কাঁধ হয় সেটাকে জয়েন্ট করে নেব। রেডি।
এখন আমি এটাকে সাইডে রেখে হাত দুটো বানিয়ে নেব। হাত বানানোর জন্য দু রকমের দুটো হাত লাগবে আমার। প্রথমে একটা হাত এইভাবে সেলাই করে নেব, তারপর আরেকটা সেম ভাবে সেলাই করে নেওয়ার পরে তারপরে এতে আমি এখন জড়ি লাগিয়ে নেব। জড়ি লাগিয়ে নেব। এখন পায়ের পার্ট দুটো যেহেতু জড়ি লাগাতে হবে, তাই আমি একসাথেই করে নিচ্ছি। এখন এগুলো কেটে নেব। পায়ের পার্ট দুটোকে জড়িগুলোকে একসাথে করে একটা ছোট সেলাই দিয়ে নেব। সেম ভাবে আরেকটা। দুটো হয়ে যাওয়ার পরে এই যে পায়ের পার্ট দুটো পায়ের নিচের পার্টটার সঙ্গে জয়েন্ট করে নেব। নিচের পার্ট দুটোকে এইভাবে জয়েন্ট করে নেব। সেম ভাবে এটাও আমি করে নিচ্ছি। এখন পায়ের পার্ট দুটো জয়েন্ট করা হয়ে গেছে। এবার এগুলোকে সাইডে রেখে দিয়ে এখন বডি পার্টটাকে সোজা করে রেখে তার উপরে আমি হাত লাগিয়ে নেব। এই তো আমার একটা হাত হয়ে গেল। এবার গণেশের আরেকটা হাত সেলাই করে নেব। এবার গণেশের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টকে একসাথে করে সেলাই করে নেব। অবশ্যই জড়িগুলোকে একসাথে করে আর যে সেলাইয়ের যেই জয়েন্টগুলো সেগুলোকে একসাথে করেই সেলাইটা করতে হবে। আমার একটা সাইড রেডি হয়ে গেল গণেশের। এবার সেম ভাবে আমি অপর পাশেও করে নেব। জয়েন্টগুলোকে ভালোভাবে মিলিয়ে তারপরে জড়িগুলো মিলিয়ে এভাবে সেলাই করে নিলেই হয়ে গেল। এবার আরেকটা সোজা সেলাই করে নিতে হবে এখানে। এখন আমি বডিতে পায়ের পার্টটা জয়েন্ট করে নেব। বডির পেছন পাশ থেকে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পায়ের পাশটা সেলাই করে নিতে হবে রাউন্ড শেপে। সেম ভাবে আরেকটাও এইভাবেই করে নেব। রেডি হয়ে গেল গণেশের পা। এবার আমি গণেশের দুটো কান বানিয়ে নেব। তার জন্য দুটো পার্ট সোজাভাবে সেলাই করে নিতে হবে। এবার সেগুলোকে উল্টে নিতে হবে, উল্টে সোজা করে নিতে হবে।
তারপর কেটে এবার গলার পাটটার মধ্যে দুটোকে উপরের দিকে বসিয়ে নিতে হবে। তারপর গলার মধ্যে কানগুলো সেট হয়ে গেলে এবার মুখের পাটটাকে মিডিল বরাবর বসিয়ে সেলাই করে নিতে হবে। একটা পাশ সেলাই করে তারপর আরেকটা পাশ করতে হবে। এখানে গণেশের দুটো পার্টের রেডি করা কমপ্লিট। এবার আমি দুটো টুপি বা চুলের জন্য যে পার্টগুলো রেখেছিলাম সেগুলোকে সেলাই করে নিতে হবে। সেলাই করে সোজা করে উল্টো করে এখন একটা রাউন্ড শেপের পার্ট, তার মধ্যে খোপার যে কুচি হয় ওটা বানিয়ে নিতে হবে। ছোট ছোট কুচি দিয়ে খোপাটাকে বানিয়ে নিতে হবে সেলাই করে। এখন এই সেলাইয়ের উপর দিয়ে জড়ি বসিয়ে নিতে হবে। জড়িটা বসানো হয়ে গেলে এবার এটাকে কেটে তারপর আরেকটা সেলাই করে নিতে হবে, ভাঁজ করে দুটোকে, জড়ি দুটোকে একসাথে করে সেলাই করে নিতে হবে। সেলাই করার পরে মুখের যে পার্টটা ছিল ওটার মধ্যে টুপিটাকে সেট করে সেলাই করে নিতে হবে। টুপিটা সেট করে নেওয়ার পরে এবার গলার পার্টটার সঙ্গে বডির পার্টটা সেলাই করে নিতে হবে। এবার পেছনে ব্যাকের একটা সেলাই করে নিতে হবে, জয়েন্টগুলো মিলিয়ে। এরপর দুটোকে ভাঁজ করে একসাথে সেলাই করে নিতে হবে। রেডি হয়ে গেল আমার গণেশ পুতুল। এবার এটাকে আমি উল্টে নেব। উল্টে রেডি। এখন আমি এটার ধুতির পার্টটাকে সেলাই করে নেব। তার জন্য শুধু ধুতি আর জড়ি দিয়ে বর্ডারগুলোকে সুন্দর করে সেলাই করে নিতে হবে। দুটোতে জড়ি বসানো কমপ্লিট হলে কেটে তারপরে এটাকে জয়েন্ট করে নিতে হবে ভাঁজ করে। নেওয়ার পরে
জড়ি দিয়ে সাইডটাকে রাউন্ড করে জড়ির সামনে এটাকে ভাঁজ করে দুটো কুচি দিয়ে জড়ি লাগিয়ে নিতে হবে। তারপর জড়িটাকে কেটে নিলে হয়ে গেল আমার গণেশের ধুতি। এবার এটাকে উল্টে পরিয়ে নিয়ে তারপরে তুলো ভরে দিলেই হয়ে যাবে। পরানো হয়ে গেছে, এবার তুলো ঢুকিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের গণেশ পুতুল। থ্যাংক ইউ।